বরিশালে কোটা আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, বরিশালের শিক্ষার্থীদের আন্দোলনের সার্বিক চিত্র আমাদের জানাবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বেলা 4:10 থেকে বরিশাল পটুয়াখালী যে মহাসড়কটি সেটি অবরোধ করে রেখেছিল এবং আমরা যেটা জেনেছি যে 5 মিনিট আগে কিন্তু তারা সড়কটি ছেড়ে দিয়েছে মশাল মিছিল করার মাধ্যমে এবং তারা তাদের পরবর্তী কর্মসূচি আজ রাতে তারা যে সমন্বয় কমিটি আছে এই আন্দোলনটি সুষ্ঠুভাবে পরিচালনা করার, তাদের সাথে আলোচনা করার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আমরা আসলে আজকে যেটা দেখেছি যে আন্দোলন যখন শুরু হয়েছিল তখন কিন্তু পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি চাপ ছিল মহাসড়কটি আসলে যেন অবরোধ না করা হয়। আমরা এ ব্যাপারে আসলে কোটা আন্দোলনকারী একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলবো যে আজ আসলে আপনারা কি কি বাধার সম্মুখীন হয়েছেন আন্দোলন করতে গিয়ে। আজকে প্রথমে যখন আমরা গ্রাউন্ড ফ্লোরে সমবেত হই, যে একসাথে আমরা সংগঠিত হব সেই উদ্দেশ্যে, তখন আমরা দেখতে পাই যে আমাদের গেটের সামনে পুলিশের একটি পুরো বাহিনী দাঁড়ানো এবং গেট পুরো ব্লক করা ছিল, যে আমরা যেন বের হতে না পারি। এই প্রথমে এই বাধার সম্মুখীন হই, কিন্তু পরে আমাদের সকল হল থেকে যখন ছাত্ররা এসে আমাদের সাথে যোগ দেয় তখন ছাত্রদের একটি জোয়ার তৈরি হয়। এই জোয়ারের সামনে তখন আর পুলিশ বাহিনী দাঁড়াতে পারেনি, আর তারা আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। পরে আমরা আমাদের যে পরিকল্পিত কর্মসূচি ছিল আমরা সবই সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পেরেছি। আসলে এই যে কোটা সংস্কারের আন্দোলনটি করছেন, তো অনেকে আছে ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী, যারা সমাজে পিছিয়ে পড়া মানুষজন, তাদের ব্যাপারে আসলে আপনাদের অবস্থানটা কি? আমরা চাই প্রত্যেকে এই স্বাধীন বাংলাদেশের প্রত্যেকে সমান মর্যাদা পাক, সমান সুযোগ সুবিধা পাক। কিন্তু এই যে বিষয়টা কোটা আন্দোলনের বিষয়টা, এটা অযৌক্তিক আমি মনে করি। কারণ আমরা যখন একটা উপজেলাতে যাই, উপজেলাতে 25টা প্রাইমারি সিটির ভিতরে 24টা হলো কোটা সংযুক্ত করেছে আর একটা মেধা। তাহলে আমাদের পড়াশোনা করেটা এতদিন লাভ হলো কি? আমাদের বাবা মা যে এত টাকা খরচ করে যে পাঠাইছে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে। আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের আন্দোলনের নানা যৌক্তিকতা আসলে তুলে ধরছিল এবং তবেও কিন্তু এই 3 থেকে 4 ঘন্টা সড়কটি অবরোধের কারণে বরিশালের 5 জেলার মানুষ কিন্তু যাতায়াতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাদেরকে। আমরা সেটাই কিন্তু সারা দিন ব্যাপী দেখেছি। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে চলমান যে কোটা সংস্কার আন্দোলন, সে ব্যাপারে সর্বশেষ জয়।